ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন। ঝাড়খণ্ড হাইকোর্টে হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর করা হয়েছে। জমি কেলেঙ্কারি অভিযোগে গ্রেফতার করা হয়েছিল হেমন্ত সোরেনকে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন। ঝাড়খণ্ড হাইকোর্টে হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর। জমি কেলেঙ্কারির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছিলেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড হাইকোর্টে তার জামিন মঞ্জুর করা হয়েছে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর হলো ঝাড়খণ্ড হাইকোর্টে। জমি কেলেঙ্কারির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছিলেন হেমন্ত সোরেন। আর তারপর ঝাড়খণ্ড হাইকোর্টে হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর হলো আজ। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর হলো ঝাড়খণ্ড হাইকোর্টে। কিছুদিন আগে সিবিআই হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে, এবং তার মধ্যেই যেমনটা জানা যাচ্ছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন ঝাড়খণ্ড হাইকোর্টে। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, কি জানতে পারছো? দেখো, দিল্লি হাইকোর্ট থেকে বেল পেয়েছেন হেমন্ত সোরেন, যে জমি কেলেঙ্কারিতে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, ইডি অ্যারেস্ট করেছিল মানি লন্ডারিং হয়েছে এটা বলে, এবং লোয়ার কোর্ট থেকে তার আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল। পরে তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন যে তার বেল অ্যাপ্লিকেশনের উপর হাইকোর্ট দ্রুত নির্দেশ দিচ্ছে না, দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে না, তাই হাইকোর্টে যেমন নির্দেশ দেওয়া হয় কি দ্রুত এটাতে সিদ্ধান্ত নিই। তবে যেটা জানা যাচ্ছে, হাইকোর্ট আজকে যে ঝাড়খণ্ড হাইকোর্ট আজকে অর্ডার দিয়েছে সেটাতে বেল দিয়েছে হেমন্ত সোরেনকে। এখন দেখতে হবে কি তিনি কবে জেল থেকে বেরোচ্ছেন, কেন কি লোকসভা ক্যাম্পেইনে দেখলাম তার স্ত্রী কল্পনা সোরেনই ক্যাম্পেইন করেছিলেন সেখানে, এবং তাদের একটা বড় ইস্যু ছিল লোকসভা ইলেকশনে কি যদি মানুষ সেখানে ভোট ভালোভাবে দেয় ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে, তাহলেই তাদের নেতা হেমন্ত সোরেন বেরিয়েও আসবেন জেল থেকে। এবং আজকে যেটা দেখা যাচ্ছে হাইকোর্ট থেকেই বেল পেয়েছেন ইডি কেসে, যেটা ইডি ল্যান্ড স্ক্যাম কেস যেটা তদন্ত করছিল, সেখানে পিএমএল এর আন্ডারে তাকে অ্যারেস্ট করা হয়েছে, সেটাতে বেল দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। ধন্যবাদ বিজেন্দ্র। হলদিয়া বন্দরের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান, আর অভিযানে এসে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হলো হলদিয়া বন্দর কর্তৃপক্ষকে, এবং তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা যুব সভাপতির নেতৃত্বে চলছে এই বিক্ষোভ। বিজেপির দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেনা অর্ডার মানছি না, অবিলম্বে পুনর্বাসন দিতে হবে, অবিলম্বে পুনর্বাসন দিতে হবে। বিক্ষোভের ছবি আপনারা দেখলেন, তারা কি দাবি করছেন জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর কাছে। বিটন, হ্যাঁ দেখো সুপর্ণা, এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সন মানুষকে। তুমি দেখতেই পাচ্ছ এই যে হলদিয়া টাউনশিপ বাস স্ট্যান্ড লাগোয়া হলদিয়া বন্দরের যে জমি, সেই জমিতে কিন্তু বহু বছর ধরে বেআইনি দখলদার তারা রয়েছেন বলে বন্দর কর্তৃপক্ষের দাবি। এবং আজকে সকালে যখন বন্দর কর্তৃপক্ষ সেই বস্তিদেরকে উচ্ছেদে আসে, তখন কিন্তু বস্তিবাসীদের সঙ্গে তৃণমূলের জেলা নেতৃত্ব তারা কিন্তু রীতিমতো অবস্থান নিতে শুরু করেছে। ক্যামেরা পার্সন মানুষ যেটা দেখাচ্ছে, তুমি দেখতে পাবে যে প্ল্যাকার্ড গুলো রয়েছে, সেখানে কিন্তু তাদের দাবি সেগুলো রাখা হয়েছে। কথা বলে নেওয়ার চেষ্টা করব যুব সভাপতি তমলুক সাংগঠনিক জেলায়। আপনারা কি দাবিটা করছেন? আমাদের পরিষ্কার দাবি পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করুক। 40 বছর তারা আছে, এই বর্ষাকালে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যারা পড়াশোনা করে স্কুলে যায়, কোথায় যাবে? এই নৈতিক জ্ঞান বুদ্ধি যদি এদের না থাকে, আমাদের কিছু বলার নেই। আমাদের পুনর্বাসন যেরকম ভাবে তাদের দাবি রয়েছে, অন্যদিকে একটু ছবিটা দেখাতে বলবো। বন্দর কর্তৃপক্ষের যেরকম ভাবে একটা দিকে রয়েছে, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী র্যাব কিন্তু মোতায়েন করা হয়ে রয়েছে, যাতে কোনো ধরনের কোনো গন্ডগোল পরিস্থিতি তৈরি না হয়। সেই সঙ্গে সঙ্গে বন্দরের যে নিরাপত্তার দায়িত্ব থেকে সিআইএসএফ, সেই সিআইএসএফ জওয়ানরাও রয়েছে। বন্দর কর্তৃপক্ষ এবং পুলিশ দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে কথাবার্তা বলে তাদের যে পরিকল্পনা রয়েছে উচ্ছেদ অভিযান, সেটা করার চেষ্টা করছে। কিন্তু প্রায় ঘন্টাখানেক ধরে বিভিন্ন এই টাউনশিপের বিভিন্ন এলাকাতে বন্দর কর্তৃপক্ষ, পুলিশ বাহিনী, র্যাব তারা কিন্তু চলে এলো, এখনো কোন পর্যন্ত কিন্তু উচ্ছেদের কাজ শুরু করাই যায়নি। সুকন্যা, ধন্যবাদ বিটন। হলদিয়াতে যে ছবি দেখা যাচ্ছে, বন্দরের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়তে হলো হলদিয়া বন্দর কর্তৃপক্ষকে। পুলিশ বাহিনী র্যাব নামানো হলো, তা সত্ত্বেও কিন্তু বিক্ষোভ চলছে। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা যুব সভাপতির নেতৃত্বে চলছে এই বিক্ষোভ। হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযান দাবি করছে বন্দর কর্তৃপক্ষ। একেবারে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী, সেই সঙ্গে র্যাব মোতায়েন করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষকে বাধার মুখে পড়তে হচ্ছে। বন্দরের জমিতে এই দখলদারি চলেছে এমনটাই অভিযোগ, সেই কারণেই কিন্তু হাইকোর্টের নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছিল, কিন্তু বাধার মুখে পড়তে হলো বন্দর কর্তৃপক্ষকে, সেই সঙ্গে পুলিশ বাহিনীকেও।